গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন আমি উঠে চা আর ডিম টোস্ট নিয়ে বসেছি। হঠাৎ করে মনে পড়লি বাবা, আমার তো ভিডিও শুরু করা হয়নি আজকে, সকাল থেকে উঠে বন্ধুদের সামনে আসাই হয়নি। তাড়াতাড়ি করে উঠে এলাম, উঠেছি অনেক সকালে, আজকে 6:30টায় উঠেছি। কালকে শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে, আজকে চেক আপে গেছে, যেহেতু চোখ অপারেশনের পরের দিন আবার চেক আপে যেতে হয়, তাই আজকে চেক আপে গেছে আমার ছেলে, শ্বশুরমশাই আর শাশুড়ি মা। আর কালকে তো ওর বাবা নিয়ে গেছে, নিয়ে এসছে। তো যাই হোক, ওদেরকে সকালবেলা চা করে দিয়েছি, চা খেয়ে গেছে। এখন আমরা টিফিন নিয়ে বসেছি, আমি দাদা। মেয়েকে ডিম পোচ করে দিয়েছি, মেয়ে ডিম পোচ খেয়ে চলে গেছে। এই দেখো, এই যে আজ সকাল সকাল পুতুলের জন্মদিন করছে। আমার মা একবার দেখিয়ে দাও ফ্রিজে গিয়ে। ফ্রিজে আমি দেখাবো না, তুমি এই যে আমরা চকলেট বল কিনে এনেছি, এটা 10 টাকার কেক, আর একটা ফ্রিজে দিয়ে দেখাও, একটা জুস আর একটা 10 এর ক্যাডবেরি। আচ্ছা, বন্ধুরা তোমরা যে যে হ্যাপি বার্থডেতে আসতে চাও, সুস্মিতার পুতুলের হ্যাপি বার্থডে, চলে এসো সবাই। আর এই যে এদিকে দাদা চা খাচ্ছে, এই দাদাকে দিয়ে দিয়েছি। আর এই যে আমারটা, মেয়েকে ডিম পোচ করে দিয়েছিলাম, মেয়ে শুধু ডিম পোচ খেয়েছে ব্রেকফাস্টে। এই যে আমি বললাম আমি খেতে খেতে উঠে গেছি, হঠাৎ করে মনে পড়লো আমার ভিডিও করা হয়নি আজকে, ওই জন্য এরকম আমি খেতে খেতে উঠে গেছি। আর দাদা এখনো খাইনি, দাদারটা এখানে রয়েছে, দাদা চা খাচ্ছে এখন। এই যে দাদা চা পেলে আর কিছু লাগে না দাদা। তো যাই হোক, না চাটা খেয়ে, তো বন্ধুরা এই দেখো সেই কখন তোমাদের সামনে এসেছি আর আসতে পারিনি, এখন আসলাম। দেখলেই তো সকালে চা টিফিন খাওয়া সব হয়ে গেছিলো। তারপরে আমি বাজারে গেছিলাম, দাদা ঘরে বসেছিল, দাদার মেয়ে ঘরে ছিল, বাড়িতে তো কেউ নেই, সব হসপিটালে গেছে বললামই। তো যাই হোক, আমি বাজার নিয়ে চলে এসেছি, বাজার নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ে দেখো এবার উঠলো, উঠে পটি করে আবার খেলতে বসেছে, খেলছে। আর এইদিকে আমি বাবা কচুর গাছ বসিয়েছি, দেখো জল করে ভেসে যাচ্ছে, মানে জলটা বেশি হয়ে গেল। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কচুর গাঠি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে রান্না হবে হচ্ছে বোয়াল মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে ঝোল, আর এরকম চিচিঙ্গা ভাজা, বরবটি বাটা, এই হচ্ছে আজকের মেনু। এর থেকে আর বেশি কিছু আজকে করবো না। ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে, কাঁচা আছে। এ দেখো সিঁড়িতে এতগুলো কাঁচা, এগুলো কাচবো, ঠিক আছে, এগুলো কাচবো। ঠাকুর পুজো আছে, কেন শাশুড়ি মা চোখ অপারেশন হচ্ছে, দিতে পারবে না পুজো। এবার আমি যদি পুজো নাও দিই, ঠাকুরের বাসনটা মেজে ঠাকুর ঘরটা মুছে দিলে দাদা পুজো দেবে। একটা ছেলে মানুষ অত তো পারে না, আমাকে একটু করে দিতে হবে। এদিকে দেখো আজ বিছনা টিছনা কিছু ঝাড়িনি, শুধু বিছনাটা তুলেছি। এখন এই বিছনা ঝাড়বো, ঘর ঝাড় দেবো। শাশুড়ি মায়ের ঘরে বিছনাটা ঝেড়ে এসেছি, ওনার ঘর ঝাড় দিয়েও দিয়েছি, আমার ঘরটাই বাকি, এই যে বুঝেছো, বিছনা ঝাড়বো, ঝেড়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর ও মেয়ে খেলছে, এখন খেলুক, ওর খেলা হয়ে গেলে এগুলো গুছিয়ে দেবো। ওদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি, দেখলে এই যে শাশুড়ি মায়ের বিছনা টিছনা ঝেড়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার রান্নার আয়োজন করি। এই যে দেখি আনি, মনে হয় কচুর গাঠির জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেল। তো বিছনা টিছনা ঝেড়ে আসি। তো বন্ধুরা দেখো আমার কতটা রান্না আগিয়ে গেছে, তোমাদের সাথে সে রান্না করলে আমার ভালো লাগে না, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক হয়েছে আর কতটা রান্না আগিয়েছে। দেখো ভাত দিয়েছিলাম, তুলে নিয়েছি। এদিকে যে মাছ ভেজেছি, বোয়াল মাছ 4 পিস ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই চিচিঙ্গাটা ভাজা, আমার খুব ভালো লাগে মাছ ভাজা তেলে চিচিঙ্গা ভাজলে। এরকম এটা কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। আর এই যে এই 5 পিস মাছ লেজ আর মাথা, আর এই মাছটা ভাজা রাখি। আর এদিকেও মাছ দিয়ে দিয়েছি, বোয়াল মাছ তো ফাট করে থাকে, ওর জন্য ঢেকে ভাজছি। দেখো থালার উপরে পর্যন্ত তেল উঠে গেছে, ঠিক আছে। সারা দেওয়ালে আমার তেল ছিটেছে, টাইলসগুলোতে তেলে ভর্তি আছে। এইদিকে কচুর গাছটা সিদ্ধ করেছিলাম, তা খুলে দেখলাম যে শক্ত কিন্তু আরও দুটো সিটি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। কচুর গাছটি নরম না হলে খেতে ভালো লাগে না, ওই জন্য আরও দুটো সিটি দিয়ে নিলাম। এখনও সিটি পড়েনি, এই সবে বসিয়েছি তো ওর জন্য।
আর এই যে মাছ ভাজা হচ্ছে, এই মাছটা নামিয়ে ওটা ভাজবো, ভেজে তারপরে চিচিঙ্গা ধুয়ে রেখে দিয়েছি, এটা ভাজবো। এটা ভাজা হয়ে গেলে বরবটিটা ভেজে নেবো বাটার জন্য, লাস্টে মাছের ঝোল বসাবো। বলো, এই যে আমার মেন সাহেব স্নান টান করে চলে এসছে। দেখি দেখি একটু আজও হাঁপি দিদি। ওলে বাবালি, ওলে বাবালি, যাও এবার খেলা করো, নাহলে ওগুলো তুলে দাও, তাই না? সব তুলে দাও। ওকে আমার ছোট্ট পাখিকে বলতে হয় না, আমার ছোটো পাখি ভীষণ ভালো। আমার ছোটো পাখি নিজের টাইমে খেলে, নিজের টাইমে স্নান করে নেয়, তো নিজের পড়া নিজে করে নেয়। আমার বলতে হয় আমার বড়ো পাখিকে, আমার বড়ো পাখিকে বলে বলে স্নান করাবে। পড়ার কথা বলতে হয় না বড়ো পাখিকেও, কিন্তু স্নানের কথা বলতে হয় বড়ো পাখিকে। আর ছোটো পাখি দেখো, ঠিক আছে? তুমি ছোটো পাখি, দাদা বলে পাখি। না খেলো, খেলা হয়ে গেলে সব গুছিয়ে দেবো। তোমার হাঁড়িটা ওইদিকে ছিল, আমি এনে দিলাম। ওই দেখো হাঁড়ি, হ্যাঁ। ইয়ে কাজের দিদি আসলে ও ঝাঁপ দিয়ে ফেলে দিত, ভাবতো ময়লা, তো আমি ফেলেছি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা তখন দেখেছিলে যে আমার মামাকে আদর করছিল। তো চলো এবার দেখো আমার মা কি করছে। দেখো ক্যামেরাটা কি অবস্থা, ঠিক আছে? চলো দেখো আমার মা এখন কি করছে। এই যে আমার মা এখন কি করছে বলে দাও, ভাত বাড়ছো। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আমি। আর এই দিকে এখন আমার সরঞ্জাম ছড়ানো আছে। আর আজকে জানো বন্ধুরা, আমার দিদির ঘরটা মা ঝেড়ে দিয়েছে, দেখিয়েছে। আমার দাদার ঘরের কি অবস্থা একটু দেখি, আমি দেখিনি। এই যে আমার দিদির চোখে অপারেশন হচ্ছে তো তাই। আর এই যে দাদার ঘরে কাউকে ঢুকতে দেয় না অবশ্যই। এই যে এই অবস্থা ওর ঘরটায়, ঘরের এই অবস্থা, ঘরের এই অবস্থা। মানে কাউকে এই ঘরে ঢুকতে দেয় না। ও নিজের ঘরে বক্স আছে, তারপরে আরেকটা ছোট্ট বক্স আছে, রিং লাইট আছে, আইফোন আছে, সব এই ঘরেই রাখে, ব্যাগ আছে সব এখানে। আর তোমরা ওইটা দেখতে পাচ্ছ, এটা আমরা পুরুলিয়াতেই কিনেছিলাম, ভেঙে দিয়েছে। তো এই যে গিটার আছে। আর চলো আমাদের ঘরেরটা দেখাই। এ দেখো আমাদের ঘরেরটা খুব যত্ন সহকারে। মাম্মাম ভাত দিচ্ছ? এই যে মাছ ভাজা দি ভাত। আমি দিদির ঘরটা ঝটপট আটকে দিই। ও দাদার ওই ঘরে লাইট জ্বলছে, দাঁড়াও। তো এই যে দিদির ঘরটা আটকে দিচ্ছি, দাদার ওই ঘরে লাইটটা নিভিয়ে দিয়েছি আমি। এই যে মাছ ভাজা দি ভাত। এটা কি দিয়েছো মাম্মা? তেল? তেলটা এরকম মেখে দেবে মাম্মা? আমার ভালো লাগছে না, মাখতে পারছি না। এই যে আমার মাম্মাম কাজ করছে এখন। আর এই যে আমি মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো চলো আবার পরে আসছি। তো এই দেখো আরেকজনকে আমি খেতে দিয়ে দিয়েছি, আমার রান্নাও অনেকটা হয়ে গেছে। শাশুড়ি মাও চলে এসছে ডাক্তার দেখে, রাস্তার বাবা বললো আসছে নিয়ে। এই যে আর সকাল থেকে কিছু খাই না, খিদে পেয়েছে, যে মাছ ভাজার তেল আর মাছ দিয়ে ভাত খাচ্ছে। কেমন টেস্টি? টেস্টি? বাবা তুমি এই দিকে ঘুরে বসো, ওই দিদি দিদিরা যাবে হাত পা ধুতে, তুমি ঘুরে বসো এদিকে। আর খেলাগুলো একটু গুটিয়ে দিই আমি, দেবো? তুলে দেবো, খেলা তুলে দেবো। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। কেন খাওয়াটা অনেক সময় শেয়ার করতে পারি না, কেন একবার এক একজন খায়, ওই জন্য শেয়ার করতে পারি না। তো দেখো এই যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, ঠিক আছে? আর এইদিকে এই দেখো মাছের ঝোল, কচুর কাঠি দিয়ে মাছের ঝোল টকবক করে ফুটছে, হয়ে গেছে। আমি নিভিয়ে দেবো গ্যাসটা। কচুর কাঠি দিয়ে বোয়াল মাছ দিয়ে ঝোল। আর এইদিকে কি কি করেছি দেখিয়ে দিই। তো এই দেখো ভাত ধোয়া উঠছে, ভাত থেকে মেয়ে শুধু একা মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, এখনও কেউ আর ভাত খায়নি। এখানে চিচিঙ্গা ভাজা আর এই যে ইয়ে বরবটি বাটা। তো এই পর্যন্ত। এখানে কয়েকটা পান্তা ভাত আছে, এটা আমি খেয়ে নেবো, ফেলবো না। ভাত সরু চালের ভাত,
নষ্ট করতে খুব গায়ে, সরু চাল হোক আর মোটা চালই হোক, কিন্তু ভাত নষ্ট করতে খুবই গায়ে লাগে। তো এইদিকে আরেকজন এই যে ঘুমিয়ে পড়েছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে, বুঝেছো, ঘুমাচ্ছে, যেন কিছু জানে না। তো চলো ঘুমাক, আমি স্নান টান সেরে এসে সবাইকে খেতে দিয়ে দিই। বন্ধুরা এখন দেখো বিকেল 6টা বাজে, আমরা চা খেলাম, চাটা খেয়ে বসে আছি। দাদা চা খেয়ে চলে গেলো, আমি আমার শ্বশুর শাশুড়িকেও চা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে এনাকে তুলে নিয়ে এসেছি, তুলে ঘুমাচ্ছিল, মাথায় তেল দেবো বলে এই যে তেল দেবে মাথায়। ওরে বাবা রে, পাগলি তো আমার, পাগলি তো, পাগলি গো, তো পাগলি মা আমার, দেখুন এই তেল মাখবে এখন। দেখো কোলে বসো, তেল মাখিয়ে দিই, কোলে বসো, কোলে বসো, তেল মাখিয়ে দিই, কোলে বসো। আমি বদমাশি করলে হবে না, তাহলে পড়তে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, এখন পড়তে যাবে, ও মাথায় তেল দেবে, তেল জল দিয়ে চুল বেঁধে তারপরে আমার জামা চেঞ্জ করে ফেলবে, রেডি হবে। ছাতু দিয়ে যাবি? ঠিক আছে, তাই যাবি, ছাতু খেয়ে যাবে, একটু অনেকক্ষণ ভরা থাকবে, ঠিক আছে, ছাতু খেয়ে যাবে, এবং ছাতু খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর সে আসবে রাতে 9:30টায়। 9:30 না 9টা? কালকে আবার গানের রিহার্সাল আছে, কালকে আবার গানের রিহার্সাল দিতে যাবে, এসে পড়তে যাবে। 29 তারিখে ওর একটা প্রোগ্রাম আছে। তোমার একার জীব আছে? আমার নেই, আমারও আছে। চলো মাথায় তেলটা দিয়ে দিই। আসো মাথায় তেল দিতে, আসো মা। এই যে মাথায় তেল দেবো, পুরো উস্কো পুস্কো হয়ে আছে। এই যে বুঝছো, এই যে তেল, চিরুনি, দেখ এই জলের বোতলটা এনেছিস কেন? এটা তো আমার লাগে। তেল, চিরুনি, জল সব নিয়ে নিয়েছি। ওর মাথায় তেল দিয়ে ভালো করে মাথাটা আস্তিয়ে দেবো। আর এই দেখো ওদের চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। দাদা ডিউটি চলে গেল, আমি এখন বসে বসে মেয়ের মাথায় তেল মাখাবো। দেখি দেখি, দেখো পাগলামো করছে, দেখো দেখো দেখো, আমি পায় না, পায়ে লাগছে, আমার পায়ে লাগছে, আমার পায়ের উপরে বসে আছে। তো বন্ধুরা দেখো, এই যে এখন আমি ইস্মিতার চুল বেঁধে দিচ্ছি, মাথায় তেল দিয়ে দিয়েছি, এখন ও পড়তে যাবে, পড়ার টাইম হয়ে যাচ্ছে, তাই দুটো চুল বেঁধে দেবো। দেখো মাথায় তেল জল দিয়েছি তো, মানে মাথাটা ঠান্ডা হালকা লাগছে, ওরে লাগে, বলছে মা কি আরাম লাগছে। এই দেখো বন্ধুরা চুল বাঁধা হয়ে গেছে, এই যে খেপি নাচছে, দেখো এমন করে না, পিছনে ছোটো চুলগুলো বেরিয়ে যাবে এমন করলে, হাত দেয় না, পিছনে হাত দিবি না, দেখো কি সুন্দর করে বেঁধে দিয়েছি। গরম লাগে, ঘাড়ের মধ্যে চুলগুলো পড়ে থাকে। এখন ছাতু খাবে, ছাতু খেয়ে তারপরে চাবে। তো চলো আবার আমার এই টিপটা পরে দেখা হচ্ছে। মা কে লাইট নিভিয়ে দিল? তো ওই দেখো বন্ধুরা, ওই জন্য আমি ছাতু নিয়ে নিয়েছি, ছাতু আর চিনি। এখন এই ছাতু আর চিনিটা একটু গাঢ় গাঢ় করে মাখবো, মেখে ওকে খাওয়াবো। এই দেখো ছাতু, এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু গাঢ় গাঢ় করে মাখলে খেলে পেটটা ভরবে, অনেকক্ষণ ভরা থাকবে। বা ফ্রিজ থেকে ছোটো জলের বোতল দিতে বাবা। হ্যাঁ নিয়ে আয়, ছোটা সা নিয়ে, এটাকে এরকম মেখে নেবো। মেখে নিলে একটু ভারী তো, ছাতু একটু ভারী, বেশ অনেকক্ষণই থাকবে পেটে। দাঁড়া, তোমাকে যদি বলা হয় এরকম খেয়ে নিতে পারবে? কেন পারবো না, কেন পারবো না, তোকেও তো খাওয়াবো এরকম ভাবে। চিনি দেবে না? দিয়েছি চিনি, চিনি দিয়েছি। তোমার চিনি ছাড়া ছাতু, শুধু ছাতু? হ্যাঁ শুধু চিনি ছাড়া নুন দিয়েও তো খাই, নুন লেবু দিয়ে লোকে খায়। খেতে পারো? হ্যাঁ ওটা আরও বেশি টেস্টি লাগে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন। আচ্ছা মা ওরকম ভাবে খেতে পারো? তোমার যদি বলে শুধু ছাতু দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে খেতে পারবে? ওটা টেস্ট লাগবে না, খাওয়া যাবে, টেস্ট লাগবে না। তো চলো বন্ধুরা, আমি ওকে একটু ছাতুটা খাইয়ে নিই, খাইয়ে তারপর জামা চেঞ্জ করাবো, বইটই গুছিয়ে দেবো, রেডি করে দেবো। বই উঠে হয়ে গেছে। ঠিক আছে, গুড গার্ল, ঠিক আছে। তা বন্ধুরা আবার পরে আসছি, যখন আমি পড়তে যাবো তখন আসছে। আমার ফিনিশ, সব খেয়ে নিয়েছি আমি, সব খেয়ে নিয়েছি। এই গানটা তো গায়ে ছিল, নাহলে কি বলতো, যদি ছাতুটা পড়ে তো আমার গায়ে পড়তো।
না না জল নিয়ে নাও। বেশ করে জল খা। আরেকবার নে, আরেকবার নে, আরেকবার নে। আরে আরেকবার নে না, আরেকবার নে। জল খেতে হয়, ছাতু বেশি করে, ছাতু খেলে বেশি করে জল খেতে হয়। নে এই নে, আর মরে আরে মাথা খারাপ করিস না। আরেকবার নে, আরেকবার নে, জল খেতে হয় বাবা। নে ওটা গেল, ওটা গেল। কিন্তু একবার হ্যাঁ গেল, জলটা গেল। তো আজকে ভদ্র মেয়ে হয়ে গেছে। এই দেখো ছাতু পুরো ফিনিশ করে দিয়েছে, বুঝেছো? ভদ্র মেয়ে। যাও এবার জামা চেঞ্জ করে রেডি হয়ে ফেলো, যাও যাও চেঞ্জ করে ফেলো। যাও 6:15 হয়ে গেছে, চেঞ্জ করো। যাও, বড় কাজ হলো আমার। এখন বড়টা খাবে, কি খাবে দেখি বড়টা। তো বন্ধুরা এই দেখো আমার মা কি সুন্দর করে একটা টিপ পরিয়ে দিয়েছে। ভালো লাগছে নাকি একটু কমেন্ট করে বলো। আর আমার কালকে একটা রিহার্সাল আছে, করতে যাবো আন্টির বাড়ি। তো চলো, ভাল লাগছে নাকি কমেন্ট করে আমাকে বলো। আজকেই করেছি, মানে মাথাটা কী বলতো, এখন গরমকাল পড়ে গেছে, গরম লাগে। মা চুলে তেল দিয়ে জল দিয়ে চেপে বেঁধে দিয়ে থাকতো। তো চলো আবার পরে আসছি, যখন আমি রেডি হয়ে বইয়ের ব্যাগ নিয়ে রাস্তায় বেরোবো তখন। বন্ধুরা দেখো এসে গেছি আবার তোমাদের সামনে। এতক্ষণ একটুখানি ঘুরেও আসলাম, ছেলেও ঘুরে আসলো, তাই এসে এখন আবার দোকান একবারে ঘুরে দোকানে সদাই নিয়ে বাড়িতে এসেছি। তা কী কী নিয়েছি দেখো দোকান থেকে, তোমাদেরকে দেখাই। এদিকে আমি চাল ভিজিয়ে গেছিলাম। তো বন্ধুরা সেই তখন দোকান থেকে এসে তোমাদের দেখালাম কী কী সদাই এনেছি, সবই দেখলে তোমরা। আর আমি কী রান্না করেছি, আমরা কী খেলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, চলো একটু দেখিয়ে দিই। আমাদের খাওয়া গেছে, দাদার খাওয়া হয়নি, দাদার খাবারটা আছে, সেটাই দেখাবো, চলো। বন্ধুরা আজ টয়লেট থেকে বন্ধুরা করছে। এই দেখো চাল ভিজিয়ে গেছিলাম। এটা ভাত হচ্ছে? ভাত বসিয়েছি, জল গরম দিয়েছি। এটা হচ্ছে হাঁসের ডিম ছেলের জন্য, ও তো পোলট্রির ডিম খাবে না, ওই জন্য এটা হাঁসের ডিম ছেলের জন্য। আর আমাদের এই দেখো পোলট্রির ডিম নিয়ে এসেছি, ঠিক আছে? রাখ রাখ রাখ, ফেটে যাবে, রাখ। আর এই যে এনেছি 500 চিনি, আর এই যে একটা রেড লেবেল চা, আর একটা গরম মশলা। মাসকাবারি না, মাসকাবারি মাল শেষ হয়ে গেছে এ মাসে, না এ মাসে আগে আগে মাল শেষ হয়ে গেছে। এই যে 7 লোকজনও ছিল ওর জন্য। এই যে জিরে, আর এই যে পেঁয়াজ আর আলু। আর ওদিকে ওর 2 ভাই বোন খাবার নিয়েছিল, এই যে মেয়ে কেক নিয়েছিল, কেকটা ভার করে নিয়ে প্যাকেটটা রেখে গেছে। তো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল গরম হচ্ছে, ভাত বসাবো, এই দিদি তরকারি বসাবো এই গ্যাসে। তো বন্ধুরা চলো আবার আসছি। এই যে দাদার জন্য ভাত রয়েছে, দাদা আসলে এই ভাতটা মাইক্রোওভেনে গরম করে দেবো। আর এই দেখো ডিমের ঝোল, ডিমের মামলেট করে ঝোল করেছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাতের মেনু। দিনের বেলা বোয়াল মাছ করেছিলাম, তোমাদেরকে দেখালাম, বোয়াল মাছ দিয়ে কচুরবাটি করেছিলাম, আর চিচিঙ্গা ভাজা, বরবটি বাটা করেছিলাম। এই বেলা ডিমের ঝোল আর ভাত। একটু বরবটি বাটা ছিল, দাদা রাত্রেবেলা খায় না, গ্যাস অম্বল হয় বলে আমরা খেয়েছি। তো দেখো এখানে আমি এই যে ঝাড়ু নিয়ে নিয়েছি। এখন আমার ওই পাশে লাইটটা নিবি দাও, তোমার পটি চলে চলে, এই যে আমি পটি যাবে দাঁড়িয়ে আছে, রাত হলেই পটি পায়। যাও চলে যাও চলে যাও। আমি এদিকে বিছনাটা ঝেড়ে ততক্ষণ বিছনা করে নিই, ও পটি করে। তো বন্ধুরা দেখো একটু কাজ করেছি, ঘামিয়ে পুরো জল হয়ে গেছে, আমার সারা মুখে জল, চোখ মুখ কালছে লাগছে একদম, তাই না? তো যাই হোক দেখো মেয়ে এখন পটিতে গেছে, এখন আমি বসে থাকবো কিছুক্ষণ, তাই এত গরম লাগছে, আমি এসি চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড। তো দেখো আমার বিছনা হয়ে গেছে, ওই দেখো আমার বিছনা হয়ে গেছে, আচ্ছা বিছনা রেডি, শোবো। আর এদিকে দেখো এসি চালিয়ে দিয়েছি,
পাখাও চালিয়ে দিয়েছি। এই যে দুটোই চলছে, তাও গরম লাগছে। আমিও শুয়ে পড়বো। তো মেয়ে আসুক, মেয়ে আসলে তারপরে দরজা টরজা আটকাবো, তারপরে সব মেয়ে পটিতে গিয়ে বসে আছে, আমি ঘরে। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। সবার দেখলে পাম্প চালানো হয়েছে, জলও ভরে নিয়েছি। সকালে একটা কাজ কমিয়ে রাখলাম, আমি দেখো সব বোতল ভরে নিয়েছি, ফ্রিজের বোতলও সব ভরে নিয়েছি। এই যে জগাই মাথায় বসে আছে, বুঝেছো বন্ধুরা? এই দেখো আর একজন টায়ার্ড হয়ে গেছে, পটি করে এসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই সারাদিন ঘুমায়নি তো, খুব টায়ার্ড ও, ওর জন্য এই দেখো ঘুমিয়ে পড়েছে। আর দুপুরে শোয়নি। ওদিকে আমার ছেলেও শুয়ে পড়েছে। তোমরা হয়তো ভাববে যে আমি ছেলেকে বেশি দেখাই না, বেশি বলতে কি একদমই হয়তো সেরকম দেখাই না। আমার ছেলে পছন্দ করে না, বলো ও মা আমাকে একদম দেখাবে না ভিডিওতে, আমার লজ্জা লাগে। ওই জন্য ছেলেকে খুব একটা দেখাতে পারি না। ওই লুকিয়ে চড়িয়ে কোনো সময় যদি একটু মানে হয় আড়ালে, তাহলে হয়, নাহলে হয় না। ও একদম পছন্দ করে না। ওর সামনে ক্যামেরা নিয়ে গেলে ও চিৎকার চেঁচামেচি করে, বলে সরো সরো, না তোমার চলে আসবে। আমি জোরে চিৎকার করব, দেখবে তোমার সাউন্ড বেশি এসে যাবে, এসব বলে আমাকে। ওর জন্য আমি আর ওকে বেশি দেখাই না। ও পছন্দ করে না, যে পছন্দ করে না তাকে জোর জবরদস্তি করাটা উচিত না। আমার মেয়ে খুব ভালোবাসে ভিডিও করতে। ও বাবা, ও যা ভিডিও বানাবে আমার ফোনে, ও বাবার ফোনে। তো দেখো ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমাদের সব গুরুদেবরা, এখন আমি এদেরকে গুড নাইট বলে প্রণাম করে আমিও শুয়ে পড়বো বন্ধুরা। তো আজকে আর বেশি আজকে আর কথা বাড়ালাম না। তো যাই হোক, আজকের মতন গুড নাইট, টাটা। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমি কোনোদিনই একা একা আগাতে পারবো না। তোমাদের সাপোর্ট পেলে তবেই আমি আগাতে পারবো, একা একা সম্ভব না আমার এগিয়ে যাওয়া। তো যাই হোক, আমি তোমাদের সবাইকে বলছি, আমার এই মেয়ে ফ্যামিলির সব বন্ধুদের বলছি আমি, যে আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর কিছু বলার নেই। তো আজকের মতন টাটা, গুড নাইট। আজকে আর কথা বাড়ালাম না। তো যাই হোক, আজকের মতন গুড নাইট, টাটা। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমি কোনোদিনই একা একা আগাতে পারবো না। তোমাদের সাপোর্ট পেলে তবেই আমি আগাতে পারবো, একা একা সম্ভব না আমার এগিয়ে যাওয়া। তো যাই হোক, আমি তোমাদের সবাইকে বলছি, আমার এই মেয়ে ফ্যামিলির সব বন্ধুদের বলছি আমি, যে আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর কিছু বলার নেই। তো আজকের মতন টাটা, গুড নাইট।